আমি তোমাকে ভালোবাসি। সো হ্যালো গাইস, আজ সকাল খুব কুয়াশা দিচ্ছে, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে আর গাড়িগুলো দেখাচ্ছে না। আসলে আরো হয়ে যেতে পারে। সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে ঘর যাচ্ছি। এত ঠান্ডা কিছু বলার নাই, কিন্তু তাও। তো হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম আমার আশ্রম থেকে। তো সকালে দেখলেন যে পুরো কুয়াশা ছিল, এখন দুপুরে পুরো ফাঁকা পুরা। চলো এখন মন্দিরগুলো দেখি। দেখতে পাচ্ছ এটা দুর্গা মন্দির, অনেক পুরনো মন্দির, অনেক দিনের মধ্যে। আর এধারে আছে হরি মন্দির, দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলের বাগান। আর কালী মন্দির দেখাবো। আর এধারে আছে কালী মন্দির, আর কালী মন্দিরে এখন ভিতর দিকে ঢুকে পড়ি। আর এধারে আছে শিব মন্দির, ভিতরে এখন পুরো ঢাকা দিয়ে আছে। যখন পুজো হয় তখন মানে খোলা হয়, এখন ফাঁকা, তো তার জন্যে এটা ঢাকানো দিয়ে আছে। আর এই দিকটা আছে আমাদের কালী মন্দির, মানে দুদিকে, মানে এধারে শিব মন্দির আর এধারে কালী মন্দির, তো দেখতে পাচ্ছ। আর এটা সাদা গোলাপ, কি সুন্দর গাছ, সুন্দর গাছটি। এটা হচ্ছে গোলাপের বাগান। এদিকে আছে লাল গোলাপ, এবং লালও আছে, দেখতে পাচ্ছ। সাদা সাদা, হালকা লাল, সাদা সাদা। এখন আমরা আরেকটা জায়গা যাচ্ছি, এখানে আরো ভালো ভালো ফুল গাছ আছে। একটা নতুন জিনিস, যে মৌমাছি দ্বারা মধু চাষ করা হয়, খুব ইউনিক পদ্ধতি। এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু চাষ করা হয়। মৌমাছি দ্বারা সংরক্ষিত মধু এখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয়। এই বক্সলা দেখতে পাচ্ছ, এই বক্সলার ভিতরে প্রচুর পরিমাণে মৌমাছি আছে, যা ফুলের রস নিয়ে এসে মধু সংরক্ষণ করে মধু উপার্জন করা হয়। গাইস, এটা ইউনিক পদ্ধতিতে বাঁধাকপি চাষ। আমাদের এই আশ্রমে খুব ইউনিক পদ্ধতিতে নতুন নতুন জিনিসের চাষ করা হয়। জৈব সার দিয়ে আধুনিক পদ্ধতি ফলো করে অনেক ভালো ভালো জিনিসের চাষ করা হয়। গাইস, এটা হচ্ছে আমাদের আশ্রমের শেষ প্রান্ত। এরপরে আর এদিকে